আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এখানে নোয়াখালীর ইসে উপজেলায় মানে নোয়াখালী ওই অঞ্চল দিয়া কিছু চর জেগে উঠছে, যা কয়েকটা উপজেলার মতো আরকি প্রিয় দর্শক সমান আরকি। নোয়াখালীর মেঘনায় জেগে ওঠা চরের আয়তন হবে কয়েকটি উপজেলার সমান। এটা তো মাশাআল্লাহ আমাদের দেশের জন্য ভালো খবর। নোয়াখালীর দক্ষিণ অঞ্চলীয় মেঘনার নতুন নতুন বিশাল চর জাগছে। দেখলে মনে হয় বাংলাদেশের ভিতর আরেকটি বাংলাদেশ। ইতিমধ্যে জেগে ওঠা অন্তত ১,৫০০ বর্গ কিলোমিটার চরাঞ্চলে মানব বসতি গড়ে উঠেছে। এতে একদিকে দেশের হাজার হাজার নদী ভাঙ্গা অসহায় ভূমিহীন মানুষের জেগে ওঠা চর আবাদ করে জীবিকা নির্বাহ করছে। অন্যদিকে এসব চর পরিকল্পিতভাবে চাষাবাদ, বৃক্ষরোপণ, মৎস্য প্রজেক্ট সহ বাস্তবমুখী পদক্ষেপ নিলে জাতীয় অর্থনৈতিক অগ্রগতির দ্বার উন্মোচিত হওয়ার উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। নোয়াখালীর দক্ষিণাঞ্চলীয় মেঘনায় যেভাবে একের পর এক চর জাগছে, তাতে আগামী ৪ বছরে আরও বিশাল চর জেগে উঠায় উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। মেঘনায় জেগে ওঠা চরের আয়তন হবে কয়েকটি উপজেলার সমান। এদিকে হাতিয়ার মূল ভূখণ্ডের সুখচর ইউনিয়নের পশ্চিম পাশে মেঘনায় বিশাল চর জাগছে। এ চরের নাম দেওয়া হয় চাগলার চর। এ চর সরকার কাউকে বন্দোবস্ত দেয়নি। সম্প্রতি এ চর দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৬ জন নিহত ও অনেক আহত হয়। হাতিয়ার কোমরুদ্দির পশ্চিমাঞ্চলে বিশাল নতুন চর জাগছে। চরের নাম পশ্চিমে চর কমলা, বদনার চর, চর কালাম, দমার চরের পাশে চর মিজান নামে বিশাল নতুন চর, কিন্তু সেখানে খুব একটা মানব বসতি স্থাপন শুরু হয়নি। হাতিয়া চরাঞ্চলের আদিবাসীরা জানান, জেগে ওঠা চরগুলোতে পলি মাটির কারণে ফসলে সার ও কীটনাশকের তেমন প্রয়োজন হয় না। শুধু তাই নয়, ফসলের তেমন পরিচর্যা প্রয়োজন হয় না। এটা তো প্রিয় দর্শক খুবই ভালো সংবাদ। ভূমিহীনরা আরও জানান, তারা জল ও বনদস্যুদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে। তাদের কষ্টে অর্জিত ফসলের উপর চাঁদা দিতে হয়। হাতি এলাকায় যে হারে চর জাগছে এবং মেঘনা নদী ও সাগরের পলিমাটির উপর যে উর্বরতা, এখানে বেড়িবাঁধ নির্মাণ করে পরিকল্পিতভাবে কৃষি প্রজেক্ট করা হলে এখানে যে ফসল হবে তা পুরো জেলায় খাদ্যর চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় সরবরাহ করা সম্ভব হবে। নোয়াখালীর জেলা প্রশাসক শফিকুল ইসলামকে গত দুদিনে একাধিকবার ফোন করা হয়, কিন্তু ফোন রিসিভ না হওয়ায় কথা বলা যায়নি। হাতিয়ার একের পর এক চর যে জাগছে, এতে সরকারের কি পরিকল্পনা আছে জানতে চাইলে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, আমি মাত্র ৩ দিন আগে এখানে যোগদান করেছি, এ বিষয়গুলো খোঁজখবর নিয়ে জানতে হবে। তো প্রিয় দর্শক, আমরা মনে করি যে এটা ভালো সংবাদ এবং বাংলাদেশ সরকারের উচিত এই দিকে নজর হওয়া। এতে করে যদি এইভাবে চর জাগে তাহলে আমাদের বাংলাদেশও তো মাশাআল্লাহ আয়তনে বাড়বে। পুরা নিউজটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না, কেটে কেটে শেয়ার করলাম। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।